চলে আয়। আচ্ছা, এখানে আমি যা যা ছিল সে সব কিছু ঠিক করে দিয়েছি, ঠিক আছে? আগেটা যা যা ভুল ছিল ধর, সে সব কিছু আমি এখানে ঠিক করে দিয়েছি। জাস্ট এখানে এটা দেখে মনে হচ্ছে বিকজ ওই অ্যান্সার নিচে নিচে দিলাম, এটা পাশাপাশি তুলে দিয়েছি আমাকে, তো পেজটা কম লাগছে তো। আচ্ছা, যেগুলো ধর এরকম বার লাগতো বার আমি দিয়ে দিয়েছি এখানে। আচ্ছা, আগের দিন আমাদের কতটা সলভ হয়েছিল? ছবিটার নিচে হতি না? ছবি মানে এই ছবিটা একদম। আচ্ছা, বলছে যে নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট করার মানে বানানোর স্টেপগুলো লেখো। নর গেট ব্যবহার করে অ্যান্ড গেটের স্টেপ কি কি ছিল? এর নর গেট ব্যবহার করে অ্যান্ড গেট করার স্টেপ কি ছিল? আমি এটা স্টেপটা লিখতে বলছি তোকে এখন। ফার্স্ট আমরা কি দেখেছিলাম যে এর কমপ্লিমেন্ট প্লাস বি এর কমপ্লিমেন্ট, তারপরে এটার হোল কমপ্লিমেন্টটা হয় হচ্ছে বেসিক্যালি এ ইন্টু বি। ঠিক বলছি তো? তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্টের হোল কমপ্লিমেন্ট মানে হোল কমপ্লিমেন্টটা ভাঙলে কি আসবে? এ কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্টে কমপ্লিমেন্ট, মানে যেটা বেসিক্যালি হচ্ছে এ ইন্টু বি। ঠিক আছে? তাহলে নর গেট ব্যবহার করে যদি আমাকে এখন অ্যান্ড গেট বানাতে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি কি করতে হচ্ছে। ফার্স্টে দুটো ইন্ডিভিজুয়াল ইনপুটের সাথে নরকে চাপাতে হবে। কেন আমি নরকে ইউজ করব? বিকজ আমি ওটার কমপ্লিমেন্টটা বের করতে চাইছি। ইন্ডিভিজুয়াল কেন বলছি? কারণ এ এর জন্য একটা ইউজ হবে, বি এর জন্য আরেকটা ইউজ হবে। তারপরে কি করতে হবে? তারপরে ওই রেজাল্টগুলো বা ওই দুটোর আউটপুটগুলো কে নিয়ে আমাকে আরেকটা নর গেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তাতে গিয়ে কি হবে? তাতে গিয়ে যখন যোগটা হবে, যোগে কমপ্লিমেন্টটা হলে আলটিমেটলি আবার এবি চলে আসবে। ঠিক আছে? তাহলে তিনটে স্টেপ বলে ফার্স্ট স্টেপ কি হবে? ফার্স্ট স্টেপ হচ্ছে এ এর সাথে আমি কমপ্লিমেন্ট লাগাবো, মানে কমপ্লিমেন্ট মানে কি নর গেটটা লাগাবো, যাতে আমি এই কমপ্লিমেন্টটা এত পেয়ে যাই।
সেকেন্ড স্টেপটা কি হবে, বি এর সাথে আমি আবার কমপ্লিমেন্ট লাগাবো যাতে আমি বি কমপ্লিমেন্টটা পেয়ে যাই। থার্ড স্টেপ কি হবে, প্রথম দুটোর রেজাল্টটাকে নিয়ে আবার আমি নর গেট লাগিয়ে দেবো। ঠিক আছে, না থাকলে বলি এই তো। আচ্ছা, তারপরে হচ্ছে বুলিয়ান বীজগণিতের ক্ষেত্রে এসওপি এর লজিক গেটের সাহায্যে বাস্তবিত করার জন্য প্রয়োজন এক বা একাধিক অ্যান্ড গেট লাগে। বুলিয়ান এক্সপ্রেশনটির মধ্যে যতগুলো ভেরিয়েবল হয় ততগুলো ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট লাগবে। প্রত্যেক মিন টার্মের জন্য একটি অ্যান্ড গেট যথেষ্ট। বুলিয়ান এক্সপ্রেশনটির মধ্যে যতগুলো মিন টার্ম হবে ততগুলো ইনপুট বিশিষ্ট অর গেট লাগবে। সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে ওখানে কিছু লিখেছি আমি এই জায়গাটা। আচ্ছা, তাহলে বলছি এসওপি লজিক গেটের সাথে বাস্তবিত করার জন্য। এসওপি মানে কি রেখেছিলাম আমি? হ্যাঁ, মানে এবিসিডি প্লাস এ বার বি বার প্লাস এরকম করে থাকবে, তার মানে গুণফলগুলো যোগফলটা হবে। তাহলে এখানে বলছে এক বা একাধিক অ্যান্ড গেট লাগে। অ্যান্ড গেট তো লাগবে, কারণ অনেকগুলো তো গুণফল হচ্ছেই। আচ্ছা, বুলিয়ান এক্সপ্রেশনটির মধ্যে যতগুলো ভেরিয়েবল থাকবে ততগুলো ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট লাগবে। যতগুলো ভেরিয়েবল হবে ততগুলো ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট লাগবে, এটা তো কোনো নাও হতে পারে। অ্যান্ড তো যতগুলো ভেরিয়েবল ওইখানে আছে ততগুলো জাস্ট গুণফল। ঠিক। আচ্ছা, প্রত্যেক মিন টার্মের জন্য একটি অ্যান্ড গেট যথেষ্ট, এটা ঠিক বলেছে। মিন টার্ম মানে কোনগুলো? ওই এবিসি, মানে গুণফলটা জাস্ট, ওখানে তো একটা অ্যান্ড গেটেই গুণ করে দেবে। আচ্ছা, চার কি বলছে, যে বুলিয়ান এক্সপ্রেশনটির মধ্যে যতগুলি মিন টার্ম থাকবে ততগুলি ইনপুট বিশিষ্ট অর গেট লাগবে। বুলিয়ান তোর সাথে মিলছে কথাটা আমার? আচ্ছা, বুলিয়ান এক্সপ্রেশনটির মধ্যে যতগুলো মিন টার্ম থাকবে ততগুলি ইনপুট বিশিষ্ট অর গেট লাগবে। তাহলে বেসিক্যালি কি দেখতে পাচ্ছি আমি, 4 নম্বরটা ঠিক আছে। কেন ঠিক আছে? কারণ এসওপিতে আমরা কি দেখেছিলাম, যে এসওপিটা বেসিক্যালি কি হয়, এবিসি প্লাস এ, বারগুলোকে আমি এখানেও বারগুলোকে আমি এরকম অ্যাপোস্ট্রফি দিয়েছি, ঠিক আছে? তো এবার বি প্লাস দেখা গেল হয়তো এ বি বার সি বার এরকম আছে। তার মানে দেখ, খেয়াল কর, এখানে এটা রয়েছে, আমার এই এক্সপ্রেশনটা মিন টার্ম কতগুলো আছে? তিনটে। তিনটে মিন টার্মের জন্য যে অর গেটটা বানানো হবে তখন কি হবে, প্রথমটা থেকে একটা লাইন আসবে, সেকেন্ড থেকে লাইন আসবে, থার্ড থেকে লাইন এসে একটা জায়গায় জুড়ে যাবে। তার মানে কি, লাস্টটা ঠিক আছে যে ততগুলো ইনপুট বিশিষ্ট অর গেট লাগবে। এখানে আমি তিনটে জিনিস যোগ করছি না, তিনটে ইনপুট বিশিষ্ট একটা অর গেট লাগবে আমার। ক্লিয়ার? আচ্ছা, 4 নম্বরটা ঠিক লাগছে। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে, প্রত্যেক মিন টার্মের জন্য একটি অ্যান্ড গেট যথেষ্ট। এটা ঠিক বলছে, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে, 3 3 and 4। অপশন ডি আমি চেঞ্জ করেছি, ঠিক করে 3 and 4 পসিবল হলো না এটা, মানে কি বলবো, এক একটা হচ্ছে 2 নম্বর যেটা আছে কি বলেছে, বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে যতগুলো ভেরিয়েবল থাকবে ততগুলো ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট লাগবে। এটা তো নাও হতে পারে, এখানে দেখ এক একটা ঠিক ছিল, কিন্তু একের সাথে চারের কম্বিনেশন তো কিছু নেই। আর এক একটা বলেছে এক বা একাধিক অ্যান্ড গেট লাগবে, ঠিকই বলেছে, বাট এটা আরো বেশি অ্যাকুরেট, মানে 3 নম্বরটা। ঠিক আছে তোর? আচ্ছা, অঙ্কিত, অনেক ডাউট আছে কোনো? না তো। আচ্ছা, এবার বলছে একটি পজ এক্সপ্রেশনকে কে ম্যাপের সাহায্যে সরলীকরণ করার পদ্ধতি নিম্নরূপ।
কি বলছে? পজ মানে যেখানে হচ্ছে আমরা 0 0 বসাই কেএমএফ এর সময় তখন, রাইট? আচ্ছা, বলছে পাওয়ার অফ 2 অর্থাৎ 2 4 8 16 সংখ্যক টার্ম বিশিষ্ট পজ এক্সপ্রেশন নিতে হবে। মোটামুটি ঠিকই লাগছে প্রথমটা। এক্সপ্রেশনে অবস্থিত ম্যাক্স টার্মের জন্য কেএমএফ এর ঘরে 0 দিয়ে ফিল আপ করতে হবে। এক্সপ্রেশনে অবস্থিত ম্যাক্স টার্মের জন্য কেএমএফ এ 0 দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক? এই হ্যাঁ, এসওপিতে তো মিন টার্ম হয় আর 1 হয়, পজে তো ম্যাক্স টার্ম হয় আর 0 বসে। আচ্ছা, উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এরপর সার্কেল বাউন্ডারি করার সময় অ্যাডজাসেন্ট জিরোগুলোকে একত্রিত করতে হবে। এটা ঠিক আছে। কেম্যাপের জন্য কর্নারে ভ্যালু কনসিডার করতে হবে। এটাও ঠিক আছে। তার মানে কি হলো, প্রথমটা ঠিক লাগলো আমার, 3 ঠিক লাগলো, 4 ঠিক রাখলো। ও সবই তো ঠিক আছে। হ্যাঁ, ওই যে গ্রুপটা যে বানাই, গ্রুপটা করতে হবে। তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে আমাকে পাওয়ার অফ 2 এর কেসটা আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 0 দিয়ে ফিল আপ করতে, এটা পরপরই আছে। 0 দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে হচ্ছে সেই কর্নারের ভ্যালুগুলো হচ্ছে তোর ওই মানে 0 ফিল আপ করতে হবে, তারপরে সার্কেল বাউন্ডারি একত্রিত করতে হবে, কর্নার ভ্যালু কনসিডার করতে হবে। এখানে না যদি অপশনে হতো বাই চান্স যে 1 2 4 3, সেটাও না হতো। ঠিক আছে, তুই কনসিডার করেও ভাবতে পারিস ওটা। আচ্ছা, ডাউট আছে কোনো? এবার কি বলছে, ধরুন এগুলো পার্ট বি, ঠিক আছে। আচ্ছা, এখানে এ প্লাস বি, এটা এ প্লাস বি বার মানে হচ্ছে বি এর মাথায় বার আছে। তো এইগুলো করে নিবি। আচ্ছা, আমি করে দিই। সামার প্রোডাক্ট বলছে, উদাহরণ হলো এইটা। এটা ভুল আছে, বুঝতে পারছিস? এটা পিওএস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তার মানে এটা ঠিক আছে, অর দ্বারা যুক্ত হবে, আর বি এরটা ভুল আছে। তাহলে এ সত্য বি মিথ্যে, ঠিক আছে। আচ্ছা, অপশন এ হবে। আচ্ছা, অর গেটকে একটি বৃহৎ সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। এটা ঠিক বলছে। অর গেটে আমরা কি জানি, একটা ঠিক হলে অ্যাকচুয়ালি তোর ইয়ে হয়ে যায়। অর গেটের ক্ষেত্রে যে কোনো ইনপুট 1 হলে আউটপুট 1 হয়, এটাও ঠিক আছে। কিন্তু অ্যাকুরেট কোনটা বেশি? বি এরটা, কারণ একটা হলেই হয়ে যাবে। তবে এ এরটাও কিন্তু ভুল নয়। তাহলে কি হবে এটা? উভয় স্টেটমেন্টই সত্য। না পারলে বাদ দিয়েছে। এখানে 4টে সত্য মিথ্যা আছে, লাস্টে আছে, বাদ দিয়ে দিয়েছে। আচ্ছা, অ্যান্ড অর নট এর গে সমন্বয়ে জর গে তৈরি হয়। ঠিক, জরে হচ্ছে অ্যান্ডও লাগে, নটটাও লাগে কমপ্লিমেন্টারি, তারপর জুড়ে দিতে হয় লাস্টে গিয়ে, ঠিক আছে। একটি এক্সক্লুসিভ নর বা এক্স নর গেট হলো একটি যৌগিক গেট, এটা ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে এই তুই জরে কি হয় ফর্মুলাটা? নট লাগে না?
এ বি কমপ্লিমেন্ট হয় প্লাস এ কমপ্লিমেন্ট বি হয়, তুই নটটা না ইউজ করলে, নটটা না ইউজ করলে এটাকে তো উল্টাবি করে বিটাকে, তুই বি বা এর কমপ্লিমেন্ট বের করবি করে, তাই না? আচ্ছা, তো এটা কি হবে? এটাও উভয় স্টেটমেন্টই সত্য। যৌগিক মানে কি বোঝায়? আচ্ছা, কে ম্যাপ হলো বুলিয়ান এক্সপ্রেশন সরল করে একটা গাণিতিক উপায়। কে একটা গাণিতিক উপায় না, গাণিতিক উপায়টা হচ্ছে তোর ওই বুলিয়ান অ্যালজেব্রাটা, ঠিক আছে? আর কে ম্যাপটা হচ্ছে ওই সচিত্র, মানে ওই ডায়াগ্রামেটিক্যাল একটা ওয়ে। তাহলে হচ্ছে অপশন বি হবে, বি সত্য এই মিথ্যে। ন্যান্ড গেট দিয়ে নিচে কোনটি তৈরি করা যায় না? ন্যান্ড গেট দিয়ে নিচে কোনটি তৈরি করা যায় না? নান অফ দিস, ঠিক আছে? ন্যান্ড তো ইউনিভার্সাল গেট, সব কিছু তৈরি করা যাবে। নান অফ দিস, চেঞ্জ করে দিয়েছি আমি, নান অফ দিস করে দেয়। তিন ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিলের রো সংখ্যা কত? ট্রুথ টেবিলটা হচ্ছে তোর ওই, আমি যখন দেখবি ওই বিভিন্ন গেটগুলো করেছিলাম, ডান দিকে দেখছিলাম যে এ আর বি আছে, তাহলে 0 0 দিলে এটা আসবে, 1 0 1 দিলে এটা আসবে, যেটা চার্ট করেছিলাম মনে আছে? যে কোনো কিছু তখন ছোট ছোট চার্টগুলো হয়ে যেত, 0 0 তে এটা, 0 1 এটা, 1 0 তে এটা, 1 1, ওটাকে ট্রুথ টেবিল বলে। তো ট্রুথ টেবিলের রো সংখ্যা কত? তিন ইনপুট বিশিষ্ট তো, তাহলে 8 হবে, রাইট? চারটি করে হচ্ছে, হ্যাঁ, রো মানে এগুলো, এরকম এরকম করলে 8টা হতো না, এই ছটা ছটা না, চারটা করতে হতো। এটা হচ্ছে রোজ সংখ্যাটা হচ্ছে তোর ওই বেসিক্যালি, তো তিনটে ভেরিয়েবল তো, তিনটে ভেরিয়েবল মানে ধর ওই এবিসি আছে, ঠিক আছে? তখন তুই এখানে 0 বসাবি, 0 0, তারপরে 0 0 1, তারপরে হচ্ছে তুই বসাবি হচ্ছে 0 1 0, তারপরে বসাবি হচ্ছে 0 1 1, তারপরে বসাবি হচ্ছে 1 0 0, তারপরে হচ্ছে 1 0 1, ছটা হলো। এটা বেসিক্যালি হচ্ছে তিনটে ইনপুট আছে, মানে তিনটে ভেরিয়েবল আছে এবিসি, তাহলে আমার তিনখানা ইনপুট এখানে আসবে, 0 0 0 0। এবার তুই খেয়াল কর, প্রথমটা 0 0 0 মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 0 বোঝায়, তারপর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, মানে এগুলো হচ্ছে ইনপুট কম্বিনেশন, এর বাইরে কিছু হবে না, ঠিক আছে? এবার যদি বলি যে এগুলো তাহলে মানে ওরকম 1 2 3 4 5 6 7 করে করে ভেবে ভেবে লিখতে হবে, না এখানে একটা শর্টকাটটা হচ্ছে এই ডান দিকেরটা 0 1 0 1 0 1 করতে করতে যায়, ঠিক আছে? তার পরেরটা হচ্ছে 0 0 1 1 0 0 1, এভাবে যায়। এটা হচ্ছে 0 0 0 0 1 1 1, এরম ভাবে যায়। এবার ধর যদি এখানে বলতো ভেরিয়েবলের সংখ্যাটা আমার চারটে আছে, চারটে ভেরিয়েবল মানে হচ্ছে
8টা জিরো 8টা অন্তত। চারটে মানে হচ্ছে 2 to the power 4 মানে কত হয়? 16। তার মানে এখন 16টা রো হতো তখন। দুটো ভেরিয়েবল মানে 2 স্কোয়ার মানে 4, চারখানা রো। তখন দেখবি আমরা ওই গেটের গুলোতে ওখানে গিয়ে আমরা 0 0-তে এটা, 0 1-এ এটা, 1 0-তে এটা, 1 1-এ এটা, চারটে করছিলাম। ঠিক আছে, তিনটে ভেরিয়েবল বললে 8খানা হবে এরম ভাবে, চারটে ভেরিয়েবল বললে 16খানা হবে। ঠিক আছে, ডাউট হচ্ছে কোনো? তাহলে এটা হবে হচ্ছে 8। ঠিক আছে, এবার ন্যান্ড ও নর এই দুটি দ্বারা সকল মৌলিক গেট, অর্থাৎ এই তিনটি মৌলিকে তৈরি করা যায়। তাই এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। নিচে কোনটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে বোঝানো হয়েছে? পজকে। পিওএসটা কিসের দ্বারা প্রকাশ করা হয়? বল। পাই, তাই তো? আচ্ছা, আর এসওপি কে? সামেশন। কে ম্যাপের প্রতিটি ঘরকে বলা হয় মিন টার্ম অথবা ম্যাক্স টার্ম। কে ম্যাপ অঙ্কন করার জন্য ক্লিয়ার সেলেরও প্রয়োজন হয়। চারটি ভেরিয়েবল নিয়ে অঙ্কন করা, এ না চারটে, এটা ভুল আছে, হ্যাঁ। এটা এটা বাংলার চার আছে, এটা 8 ভাবিস না। চারটি ভেরিয়েবল নিয়ে অঙ্কন করা কে ম্যাপের ছকে কতগুলো ঘর থাকবে? 16টা। আমরা দেখেছি এটা অলরেডি। ঠিক আছে, তিনটে হলে, এখানেও সেম কেস, তিনটে হলে 8টা, দুটো হলে চারটে। আচ্ছা, বেসিক্যালি এইখান থেকে না তোরা পারবি করতে। ঠিক আছে, এবার মোটামুটি সেম টাইপের কোশ্চেন আছে আবার এই জায়গাগুলো। এখান থেকে তোরা করতে পারবি বাকিটা। কোনগুলো বলতো? ডায়াগ্রামে মানে ডায়াগ্রামের উপর ছবি আছে, তাই তো? এই জায়গাটা না, ওগুলো তোরা পারবি করতে। ঠিক আছে, এরপর থেকে হয়নি তো, মানে ছবিটা পর থেকে। আচ্ছা, 27 অব্দি আছে এখানে। আচ্ছা, হ্যাঁ, তিনটে মানে কিন্তু ওরকম পরপর না, মাঝখানে বাদ দিয়েছি আমি। না, আমি বলতে গেছি মানে 28 29 30টা বাদ দিইনি, মানে হতে পারে তার আগের নাম্বার একটা বাদ দিয়েছি, নাম্বারে টোটাল কোশ্চেন 27টা হয়ে গেছে। ঠিক আছে, এখানে কি বলছে, বুলিয়ান বীজগণিত হলো এমন একটি গাণিতিক সিস্টেম যেখানে শুধু 5 ধরনের বাইনারি অপারেটর এবং ড্যাশ নিয়ে কাজ করা হয়। 0 1-এ কাজ করা হয়। ঠিক আছে, আচ্ছা, দুই বা ততোধিক চলকের বুলিয়ান ফাংশনকে ড্যাশ পরিপূরক আকারে প্রকাশ করা যায়। কি হবে? এটা অপশন সি হবে, যোগ এবং গুণের পরিপূরক। আচ্ছা, বেসিক্যালি এখানে তুই পারবি। ঠিক আছে, এখানে পারবি, স্যার এটা আপনি নেক্সট দিন। স্যার বল। স্যার বলছি আপনি ফিল্মটা ব্যাংকে 3 নম্বর কোশ্চেনটা বাদ দিয়েছিলেন, কোন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে? যেটা বলছিলেন। হ্যাঁ, ওটা তো হয়ে গেছিল আগে বলেছিলেন, 3 নম্বরটা খালি বাদ দিয়েছিলেন। 3 নম্বরটা হচ্ছে ওই এসওপি টার্মগুলো ড্যাশ হলে পিএস এর টার্মগুলো ড্যাশ হবে, ওই ভাষা পুরোপুরো। ঠিক আছে,
আর যদি কে ম্যাপের রেসপেক্টে বলতে হয় তাহলে হচ্ছে কোনটা হবে বলতো? চার, 3 নম্বরটা। এসবিতে আমরা 1 বসাই আর পিওএস আমরা 0 বসাই, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি এখানে সব পারবি করতে নিজেরা এবার। এটা নেক্সট দিন করে নিয়ে আসবি। পরীক্ষা নেওয়ার আগে আমি চেক করে দাও, পরীক্ষাটা নিয়ে নেবো আমি। ঠিক আছে, ডাউট থাকলে বলবি নেক্সট দিনকে এখান থেকে। হ্যাঁ, 24 তারিখে তো মনে হয়। আমি 24 তারিখ লিখেছিলাম। 24 কেন লিখেছিলাম? 21 তারিখ। আচ্ছা, তো নেক্সট দিন এগুলো বলবি, ঠিক আছে? যা ইচ্ছে। এমনিতে এটা আর নষ্ট হয়ে গেছে। এই পিরিয়ডটা, এই পিরিয়ডটা বলছি, কি বলে এটাকে? জেরক্সটা। আরে এটা তুই সলভ করে নিয়ে আসবি, এখানে আমি বলে দেবো পরীক্ষায় এটা কোশ্চেন হবে। নাউন স্ট্রং হবে। নাম্বার সিস্টেমের অঙ্কগুলো বাকি ছিল তো। আমি না তোদেরকে এইটার পিডিএফটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এখানে কিছু শর্ট আছে অ্যাকচুয়ালি, আমি আজকে দুপুরবেলা দিই, তারপরে তোদেরটা ক্যালকুলেট করবো। এটা নাম্বার সিস্টেমের এটা। না, এটা নর্মালি। হ্যাঁ, তো এইটার পিডিএফটা আমি পাঠিয়ে দেবো তোদেরকে, ঠিক আছে? মানে জাস্ট একবার দেখে নে জাস্ট। যাও। নাম্বার সিস্টেমের অঙ্কগুলো
কোনটা বাকি আছে রে? ধর এটা, বাসনি তো এগুলো। এটা নিয়ে রাখতে বড় সলভ করবি। তখন দিলাম একটাই ছিল। তোকে আমি একটু যেটা দিলাম না, ওই সেকেন্ড লাস্ট যেটা দিলাম ওটা তো আমাকে, এটা আমি তোকে দিয়ে দিচ্ছি। তুই আপাততটা দেখ, তোকে থাকে তো এটা তোকে দিচ্ছি আমি। কতটা হয়েছিল? 33 থেকে হবে।